আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা হালুয়ার রেসিপি। সেটা হচ্ছে স্ট্রবেরির হালুয়া বা স্ট্রবেরির বরফি। এতটাই মজার, একবার তৈরি করলে আপনারা বারবার তৈরি করে খাবেন। চলুন তবে কি কি লাগছে আর কিভাবে তৈরি করতে হবে সেটাই দেখে নেওয়া যাক। অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। তার মধ্যে প্রথমে এখানে যা লাগছে সেটা হচ্ছে স্ট্রবেরি। প্রায় 15-16টা স্ট্রবেরি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পানি ছাড়া এটাকে ব্লেন্ড করে নিব। নিয়েছি আধা কাপ পরিমাণ কাজু বাদাম, এটাকেও গুঁড়া করে নিতে হবে। আর নিয়েছি 3 পিস ব্রেডটাকেও আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো আমি স্ট্রবেরিটাকে ব্লেন্ড করে নিয়েছি, কোনো ধরনের পানি অ্যাড করিনি, পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। আর পরিমাণটা এখানে 1 কাপের মতো স্ট্রবেরি পিউরি হয়েছে। সেটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম, চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। সাথে 1 স্টিক দারুচিনি দিলাম ফ্লেভারের জন্য, চাইলে আপনারা এলাচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। স্ট্রবেরি যদি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপের মতো গুঁড়ো করা ব্রেড আর কাজু বাদাম আধা কাপ পরিমাণ। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটারের বদলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন 2 টেবিল চামচ পরিমাণ। আবার ব্রেড ক্রামের বদলে আপনারা কিন্তু যে কোনো টাইপের বিস্কিটও গুঁড়ো করে তারপরে সেটা দিয়েও কিন্তু হালুয়াটা তৈরি করতে পারবেন। তো কিছুক্ষণ অনবরত নেড়ে একটু শুকিয়ে নেওয়ার পরে এতে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এতে কোনো স্বাদের হেরফের হবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই ফুড কালারটা অ্যাড করা। তবে আপনারা না চাইলে না দিলেও পারবেন। নাড়া কিন্তু থামানো যাবে না, কারণ যে কোনো মুহূর্তে এটা লেগে যেতে পারে তলায়। হালুয়া জাতীয় জিনিস একটু রান্না করতে গেলে খুব বেশি নাড়তে হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন কিছুক্ষণ নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। এরই মাঝে আমি দারুচিনির স্টিকটা তুলে ফেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু দারুচিনি বা এলাচির গুঁড়াও 1 চিমটি পরিমাণে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আস্তটা আর দেওয়ার দরকার নেই। তো কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন যে হালুয়াটা প্যানের গা ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। হালুয়াটা তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে, 10 মিনিটের মধ্যেই কিন্তু হালুয়াটা তৈরি হয়ে যায়। যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে তখন এটাকে আমি একটা পাত্রে তুলে নিব। আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন। তো আমি একটু বরফি শেপে কাটবো, তার জন্য একটা কেক মোল্ডের মধ্যে আমি বাটার পেপার নিয়েছি। এটাকে মোল্ড আউট করতে সুবিধা হবে, সেই কারণে আমি বাটার পেপারের উপরে হালুয়াটাকে নিয়ে নিলাম। একটু চেপে চেপে সমান করে দিব, এতে করে সেট হয়ে যাওয়ার পরে বরফিটা কাটতে সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। হালুয়ার পরিমাণ কম বলে এখানে 10 মিনিটের মাঝে আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। তবে আপনারা যদি পরিমাণে বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা আর একটু বেশি লাগতে পারে। আর বাংলাদেশেও প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রবেরি পাওয়া যাচ্ছে, কারণ স্ট্রবেরি চাষ হয় বাংলাদেশে। তো আপনারা খুব সহজেই স্ট্রবেরি হালুয়াটা আসছে শবে বরাত উপলক্ষে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে, কারণ খুবই টেস্টি একটা হালুয়া এটা। তো একটু চেপে চেপে সেট করে নেওয়ার পরে আমি উপর থেকে একটু কাজু বাদামের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে উপর থেকে চেপে দিলাম। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খুব ভালোভাবে সেট করে তারপরে কেটে নিতে পারেন। তো প্রায় 2 ঘন্টা পরে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কাগজ বিছিয়ে নেওয়ার কারণে খুব সহজেই কিন্তু মোল্ড আউট করে ফেলা গেল, আর এটা জমে খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। আমি এখন একটু বরফি শেপে আপনাদেরকে কেটে দেখাবো। পছন্দ অনুযায়ী আপনারা সাইজ করে নিতে পারেন। পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে, এমনি এমনি খেতেও অনেক মজার। আর স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কিনা হেলথের জন্য সবসময় ভালো। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। আর আমার চ্যানেলে বুটের ডালের হালুয়া, সুজির হালুয়ার রেসিপিগুলো আছে, লিঙ্কগুলো এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে চেক করে তৈরি করে নিতে পারেন মজাদার এই হালুয়াগুলো। এই তো হয়ে গেছে দারুণ ইয়ামি স্ট্রবেরির বরফি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক অনেক বেশি মজার। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আমি উপর থেকে একটু আস্ত কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করছি, তবে এটা অপশনাল, না চাইলে না দিলেও হবে। তো রেসিপি ভালো লেগে থাকলে এরকমই মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।